আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখন যে প্রজেক্টটা শেয়ার করব সেখান থেকে আপনারা সবাই যদি এখানে পার্টিসিপেট করেন তাহলে কিন্তু $50 ইনকাম করতে পারবেন। তো এটা হচ্ছে কয়েন লাইভ এর একটা এয়ারড্রপ, এক্সআরই এয়ারড্রপ। এখানে আপনারা সবাই অবশ্যই পার্টিসিপেট করবেন। অফারটা এখনো রানিং আছে এবং অফারটা সম্পূর্ণ ফ্রি। তো এই এখানে আপনাকে পার্টিসিপেট করার জন্য প্রথমে এই ভিডিওর যে ডেসক্রিপশনে একটা লিংক পাবেন, ওই লিংকের উপর প্রেস করবেন। প্রেস করলে আমাদের টেলিগ্রাম এয়ারড্রপ এন্ড আর্ন এখানে চলে আসবেন। আসার পর আপনি প্রথমে এখানে জয়েন বাটন দেখতে পাবেন, এখানে জয়েন থাকবেন। কারণ আমরা এখানে কিন্তু প্রতিনিয়ত রেগুলার মাইনিং এবং এয়ারড্রপ সম্পর্কিত আপডেটগুলো দিয়ে থাকি। তো এরপর এখানে দেখতে পাবেন এই যে অফার লিংক, আপনি জাস্ট অফার লিংকের উপর একটা প্রেস করবেন। তো আমি জাস্ট অফার লিংকের উপর প্রেস করলাম। এখানে প্রেস করলে সরাসরি আপনি কিন্তু চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি এই যে কয়েন লাইভ যে অ্যাপসটা রয়েছে সেটা ডাউনলোড এবং ইনস্টল এখান থেকে করে নেবেন। ইনস্টল শেষে জাস্ট অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন সাইন আপের জন্য কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট। এটার উপর যখন প্রেস করবেন তখন আপনার ফোনে যে জিমেইল গুলো আছে সবগুলো জিমেইল আপনি দেখতে পাবেন। সেখান থেকে আপনি যে জিমেইলটার মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করবেন জাস্ট সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার ইউজার নেমটা অটোমেটিক সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পরে এখানে ইমেইলটা দেওয়ার প্রয়োজন নেই, এখানে অপশনাল। এরপর এখানে ইনভাইট, ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটেশন কোড, এখানে নো কোড, এখানে আই হ্যাভ অ্যান ইনভাইটেড কোড। তো এখানে যদি অটোমেটিক আপনার ইনভাইটেশন কোডটা নিয়ে নেয় তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই। আর যদি না দেয় তাহলে অবশ্যই আপনি একটা ইনভাইটেশন কোড ব্যবহার করবেন। কারণ আপনি যদি ইনভাইটেশন কোড ব্যবহার না করেন তাহলে পরবর্তীতে আপনি কিন্তু কাউকে ইনভাইট করতে পারবেন না। প্লাস আপনি যখন এখানে ইনভাইটেশন কোডটা ইউজ করবেন তখন কিন্তু আপনি 100টা এক্সপি ফ্রি পাবেন। এবং আরো কিন্তু বেশ কিছু বেনিফিট রয়েছে, সেগুলো থেকে কিন্তু আপনি সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন। এজন্য অবশ্যই এখানে একটা ইনভাইটেশন কোডটা ইউজ করবেন। তো এখানে আমার ধরুন এখানে এই যে ইনভাইটেশন কোডটা এখানে নিয়ে নিই। প্রথমে আপনি এখানে থেকে এই যে আই হ্যাভ দ্য কোড এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এটা চলে আসবে ইনভাইটেশন কোড। এখানে আপনার ইনভাইটেশন কোডটা প্রেস করতে হবে। তো এখানে চলে যাবেন আবার টেলিগ্রামে যদি না আসে। তো এখান থেকে এই যে রেফারাল কোড যেটা রয়েছে, এই যে রেফারাল কোড যেটা রয়েছে ইনভাইটেশন কোড, এটা জাস্ট কপি প্রেস করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনি জাস্ট এখানে ইনভাইটেশন কোডটা এনে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে দেখবেন এই যে কনফার্মের উপর যদি প্রেস করেন, জাস্ট এখানে আমি যদি একটু কনফার্মের উপর প্রেস করি তাহলে এখানে দেখুন লেখা দেখাচ্ছে যে ভ্যালিড ইনভাইটেশন কোড। অর্থাৎ এটা যদি আপনি করেন, মানে এটা যদি আপনি সাবমিট করেন তাহলে এই ইনভাইটেশন কোডটা কিন্তু নেবে। আর এক্ষেত্রে আপনি ইউজার নেমটাও চেঞ্জ করে দিতে পারেন। আর এখানে আপনার টিক মার্ক দেওয়া থাকবে না, আপনি এই যে অ্যাকসেপ্ট অল এর উপর টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে এই যে জয়েন যে আইকনটা দেখতে পাচ্ছেন এর উপর প্রেস করবেন। তো আমি জাস্ট জয়েন আইকনের উপর একটা প্রেস করলাম। তো জয়েন আইকনের উপর প্রেস করে কিছু সময় লোড নিবে, আমরা জাস্ট একটু ওয়েট করি। সো জয়েন আইকনের উপর প্রেস করার পর এখান থেকে দেখুন আমাদেরকে বলছে টেলিগ্রাম যেটা সেটা কানেক্ট করার জন্য। তো অবশ্যই আপনি কিন্তু টেলিগ্রামে কানেক্ট করবেন, কারণ টেলিগ্রামে কানেক্ট না করলে কিন্তু পরবর্তীতে আপনি বেশ কিছু কাজে ঝামেলায় পড়বেন। তো যে কাজগুলো করতে বলছে অবশ্যই কাজগুলো কিন্তু অবশ্যই করে নেবেন। তো এখানে টেলিগ্রামের উপর জাস্ট আমি ওপেন টেলিগ্রাম এটার উপর প্রেস করলাম। এখান থেকে কনফার্মের উপর প্রেস করলাম। প্রেস করলে এখান থেকে রিডিরেক্ট হয়ে আমাদেরকে কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে। তো এখানে একটা বট ওপেন হবে, এখান থেকে স্টার্টের উপর প্রেস করবেন। প্রেস করার পর এখানে নিচেই দেখুন লেখা আছে রিকোয়েস্ট কোড। এখানে দেখুন এই যে রিকোয়েস্ট কোড, এই রিকোয়েস্ট কোডের উপর প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখুন নিচেই পুনরায় একটা ভেরিফিকেশন কোড কিন্তু চলে আসবে। তো এই ভেরিফিকেশন কোডটা আপনি যদি জাস্ট এর উপর প্রেস করেন, প্রেস করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। তো এখন কি করতে হবে, ওই যেটা আপনি কপি করে আনলেন এখানে পেস্ট করে দিবেন এবং এখানে কনফার্মের উপর প্রেস করবেন। তো আমি এখানে কনফার্মের উপর প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখুন লেখা চলে আসছে যে টেলিগ্রাম কোড ভেরিফাইড। তো এরপর এই যে টেলিগ্রাম ভেরিফিকেশন কমপ্লিট এর উপর প্রেস করব। প্রেস করলে এখানে কিন্তু টেলিগ্রাম ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো এখানে নেক্সট আইকন প্রেস করতে থাকবেন। এখানে দেখবেন নেক্সট আইকন প্রেস করার পর এখানে আছে ক্রিয়েট ওয়ালেট আর ক্রিয়েট স্টার্ট কয়েন লাইভ। তো এখানে আমি স্টার্ট কয়েন লাইভ এর উপর প্রেস করলে সরাসরি আমাকে কিন্তু নিয়ে চলে যাবে তাদের মেন যে ইন্টারফেস সেখানে। আর এখান থেকে আপনি যদি মনে করেন যে ক্রিয়েট ওয়ালেট তৈরি করে তারপরে তাদের যে স্টার্ট কয়েন লাইফে যাবেন সেটা হবে। তো আমি জাস্ট যদি প্রথমে যদি আপনি দেখায় আপনি এখান থেকে ক্রিয়েট ওয়ালেট তৈরি করে যেতে পারেন। আর এখানে যদি আপনি স্টার্ট কয়েন লাইভ এর উপর প্রেস করেন তাহলে আমি স্টার্ট কয়েন লাইভ এর উপর প্রেস করলে এখান থেকে জাস্ট স্কিপ বাটনের উপর প্রেস করব, তাহলে সমস্ত টিউটোরিয়াল গুলো এখান থেকে বাদ হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর নিচের দিকে দেখতে পাবেন আমি বর্তমানে এখানে আছি। তো এখানে প্রথমে কি করবেন, আপনি যে এই আইকন অর্থাৎ অফার যে আইকনটা রয়েছে এর উপর প্রেস করবেন। প্রেস করলে এখানে দেখতে পাবেন যে এখানে ডেইলি চেকের বিষয় বলতেছে যে আপনি এখানে যদি ডেইলি চেক করেন তাহলে কিন্তু এক্সপি আর্ন করবেন। তো এই বিষয়ে আমি পরে দেখাচ্ছি। তো জাস্ট কনফার্মের উপর যদি প্রেস করেন
এখানে দেখতে পাবেন আপনার যে পয়েন্ট সেটা কিন্তু এখানে যোগ হয়ে গেছে। আপনি 100টা এক্সপি এখান থেকে কিন্তু পেয়েছেন, যা পরবর্তীতে কিন্তু এয়ারড্রপ যখন দেবে তখন XR এ কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা ওয়ালেটটা কিন্তু ওখান থেকে স্কিপ করে এসেছিলাম। তো আমরা ওয়ালেট তৈরি করার জন্য এই অফার লিঙ্কের উপর প্রেস করে দেখুন এই যে উপরের সাইডে এখানে কিন্তু ওয়ালেট অপশনটা পেয়ে যাবেন। তো প্রথমে আপনি কাজ কি এখানে ওয়ালেটটা তৈরি করা। এখানে দেখুন আপনার প্রথমে আছে ওয়ালেট এক্স অর্থাৎ BSC মেইন নেট, আর এখানে আছে ওয়ালেট আর, এটা হচ্ছে লস্ট মেইন নেট। তো আমরা এই দুইটা ওয়ালেট প্রথমে তৈরি করব। তো প্রথমে ওয়ালেট এক্স এর উপর যদি প্রেস করি তাহলে এখান থেকে রিডিরেক্ট হয়ে আমাদেরকে কিন্তু ওয়ালেটটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো এখানে রিডিরেক্ট হচ্ছে, আমরা কিছুটা সময় অপেক্ষা করব। সো ওয়ালেট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন না যে আপনার এখানে ওয়েলকাম লেখা আসছে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছু করার দরকার নেই। ততক্ষণ পর্যন্ত আপনি জাস্ট এখানে ওয়েট করবেন। তো যখন ওয়েলকাম লেখা আসবে তখন জাস্ট রিটার্ন টু দ্য অ্যাপ এরপর প্রেস করবেন। প্রেস করলে আপনার আবার রিডিরেক্ট হয়ে আপনার কিন্তু আপনার যে ওয়ালেট সেটা কিন্তু শো করবে। তো এখানে দেখুন পুনরায় আবার রিডিরেক্ট হচ্ছে। সো আমার এখানে পার্টিসেল যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পারছেন পার্টিসেল যে ওয়ালেটের টেস্ট এখানে দেখাচ্ছে, এবং এখানে সেটিং আইকনের উপর প্রেস করলে আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট সিকিউরিটির বিষয়ে বেশ কিছু তথ্যাবলি দেখে নিতে পারবেন। এখান থেকে জাস্ট আমি ব্যাক বাটনের উপর প্রেস করলাম। তো এখানে ওয়ালেট ক্রিয়েট করার সময় আমার কিন্তু বেশ সময় লেগেছে। ওয়ালেট ক্রিয়েট করার সময় আমি কয়েকবার ব্যাক বাটন প্রেস করেছি, ব্যাক বাটন প্রেস করে পুনরায় এখানে প্রেস করে আমি কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করেছি। তো এখানে BSC মেইননেট যেটা ওয়ালেট এক্স এটা আমার ক্রিয়েট করা শেষ। এখন ওয়ালেট আরটা তৈরি করব। এখানে এটা হচ্ছে আর একটা নাম হচ্ছে লস্ট মেইননেট। তো এখানে জাস্ট এই ক্রিয়েট ওয়ালেটের উপর পুনরায় প্রেস করে আমি কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করে নেব প্রথমে। তো তৈরি করার জন্য এখানে দেখেন বলছে প্রথমে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আপনি এখানে অ্যাকাউন্টটা তৈরি করেছেন আপনি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। তো ওই ইমেল অ্যাড্রেসটা আপনি দিবেন। দেওয়ার পর এখানে এই যে সেন্ড যে ভেরিফিকেশন ইমেল এরপর প্রেস করে আপনি এই জিমেইলে যে কোডটা যাবে ওটা হয়তো সাবমিট করা লাগতে পারে। তো জাস্ট আমরা এই কাজগুলো করি। তো জিমেইলটা দেওয়ার পর এখানে দেখুন আপনার ইমেইল অ্যাড্রেসটা এখানে দেখাবে, আর এখানে কিন্তু আপনার ওই যে 6 ডিজিটের যে কোড এটা সেন্ড করতে হবে। তো এখান থেকে কিন্তু ইমেইলটা এডিট করতে পারবেন, আবার এখানে কিন্তু রিসেন্ডও করতে পারবেন। তো চলে যাব আমি আমার ইমেইলে যাওয়ার পর তারা কিন্তু অলরেডি ভেরিফিকেশনের জন্য আমার একটা কোড পাঠিয়েছে। এই যে ভেরিফিকেশন কোডটা এখান থেকে কপি করব। কপি করার পর আমি কয়েন লাইভে গিয়ে এখানে জাস্ট কোডগুলো পেস্ট করে দেব। তো এটা ম্যাচ করিনি, তো হয়তোবা এখানে সেকেন্ড কোনো তারা মেসেজ দিয়েছে। তো এখানে আমি পুনরায় এখানে চেক করব। তো এখানে এবার আমার কিন্তু যে কোডটা দিছি সেটা কিন্তু ঠিক ছিল। তো এরপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো পাসওয়ার্ডটা 1 2 3 4 5 এবং সিরিয়াল দিলে হবে না, আপনাকে 6 ডিজিটের একটু ইউনিক পাসওয়ার্ড দিতে হবে। তো আমি ইউনিক পাসওয়ার্ডটা এখানে সেট আপ করি। সো দুইবার পাসওয়ার্ড সেট আপ করার পর এখানে আপনার অ্যাকাউন্ট নেমটা দেখতে পাবেন। আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নেমটা সেট আপ করতে পারেন। আমি এখানে একটা অ্যাকাউন্ট নেমটা সেট আপ করে দিই। এখানে অ্যাকাউন্ট নেমটা সেট আপ করার পর এখানে কনফার্ম যে বাটনটা দেখতে পাচ্ছেন এর উপর প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু প্রাইভেট কি দেখাচ্ছে। আপনার ওয়ালেট যেটা তৈরি করছেন এই প্রাইভেট কিটা আপনি অবশ্যই এখান থেকে কপি করে অবশ্যই সেভ করে নেবেন, এবং সেভ করার পর আপনি এখান থেকে এই যে প্রাইভেট কি স্টোরস সিকিউরলি এটা প্রেস করবেন। কারণ পরবর্তীতে আপনার কিন্তু পেমেন্ট নেবার জন্য বা বিভিন্ন প্রয়োজনে কিন্তু এই প্রাইভেট কিটা প্রয়োজন পড়তে পারে। তো অবশ্যই আপনি এখান থেকে এটা কপি করে জিমেইলে সেভ করে নেবেন। তো আমি এখান থেকে কপি বাটন প্রেস করে কপি করলাম। কপি করার পর এটা আমি জিমেইলে সেভ। তো এরপর এখান থেকে আই স্টোর মাই প্রাইভেট কি এটা প্রেস করে এখান থেকে ডান বাটন প্রেস করলাম, এবং এর সাথে সাথে কিন্তু আমার লস্ট যে ওয়ালেট LOST এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে গো টু মাই ওয়ালেট এর উপর যদি প্রেস করি দেখুন আমার কিন্তু এই ওয়ালেট আর যেটা এবং ওয়ালেট এক্স যেটা দুইটাই কিন্তু করা এখান থেকে কমপ্লিট। তো এখান থেকে কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনার কাজটা কি, এখানে দেখুন আপনি এখানে এক্সআর যে এয়ারড্রপটা পার্টিসিপেট করেছেন এখানে কিন্তু আপনি যত পরিমাণ এই যে পয়েন্ট এক্সপিটা আর্ন করতে পারবেন আপনার কিন্তু তত পরিমাণ এক্সআর এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তো আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি তাহলে দেখতে পাবেন এখানে প্রথমে আছে ডেইলি চেক। তো ডেইলি চেকের জন্য আপনার কিন্তু বিএনবি ক্যাশ ফির প্রয়োজন হবে, এখানে ডিপোজিট করা লাগবে বিএনবি। তো আমরা ফ্রিতে কাজ করব, এখানে কিন্তু আমি ডেইলি চেক আপ না করেই
এখানে যে ডেইলি বোনাস রয়েছে, এই যে 4টা ডেইলি বোনাস রয়েছে, এখান থেকে এগুলো পার্টিসিপেট করে কিন্তু এখান থেকে এক্সপি গুলো বাড়াতে পারি। যেমন এখান থেকে জাস্ট এই যে ভিজিট দ্য লিঙ্ক, এখানে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটাকে ভিজিট করার কথা বলছে। তো আমি জাস্ট এই লিঙ্কের উপর ভিজিট যদি প্রেস করি, তাহলে এই যে লিঙ্কটা ভিজিট হয়ে যাবে। এটাকে এখানে আমাদের টুইটার নিয়ে চলে আসছে। তো এটা ভিজিট করার পর এখানে জাস্ট আমরা ব্যাক বাটনের উপর প্রেস করব। প্রেস করলে এখানে কিন্তু আমাদের এটা কিন্তু পয়েন্টটা যোগ হয়ে যাবে। তো এখানে আমাদের পয়েন্টটা যোগ হয়ে গিয়েছে। এরপর এখানে যেটা বলছে যে এখানে টুইটারের একটা টিক মার্ক দিচ্ছে। তো এখানে বলছে প্রথম স্টেপে আপনার করতে হবে কি, টুইটারটা কানেক্ট করতে হবে, এবং টুইটার কানেক্ট করার পর এখানে একটা পোস্ট ইউআরএল পোস্ট দিবে। ওই পোস্টটা কিন্তু ইউআরএলটা এখানে সাবমিট এখানে পেস্ট করে পরবর্তীতে সাবমিট করতে হবে। তো প্রথম কাজ আমাদের টুইটার কানেক্ট করা। তো স্টেপ 1-এ আমরা কানেক্ট এর উপর প্রেস করলাম। প্রেস করার পর এখানে কিন্তু টুইটারে আমাদের লগ ইন করতে হবে। সো এখানে আমি টুইটারে আমি কিন্তু এখানে সাইন আপ করে নিয়েছি। তো এখান থেকে অথরাইজ অ্যাপের উপর প্রেস করব। তো অথরাইজের উপর প্রেস করার পরে এখানে কিন্তু রিডিরেক্ট হবে। রিডিরেক্ট হওয়ার পর আমাদের একটা পোস্টে নিয়ে যাবে। এই পোস্টে আমাদের কিন্তু জাস্ট এই পোস্টের উপর প্রেস করে এখানে কিন্তু আমাদের টুইট করতে হবে। তো জাস্ট এই পোস্টের উপর প্রেস করলাম। প্রেস করলে এটা কিন্তু টুইট হয়ে যাবে। তো টুইট হয়ে যাওয়ার পর আপনাকে যেতে হবে টুইটারে। আমি টুইটারে, সো টুইটারে আসার পর আপনি যে লিঙ্কটা এখানে শেয়ার করলেন, পোস্ট করলেন, সেটা আপনাকে এই ইউআরএলটা কপি করতে হবে। তো প্রোফাইলে যে এখান থেকে শেয়ার অপশনের উপর প্রেস করে এখানে কপি লিঙ্কের উপর প্রেস করবেন। প্রেস করলে এটা কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে। তো এবার কি করবেন, আপনি এখান থেকে এই যে সেট আপ টু, এখানে এই ইনফরমেশনটা সাবমিট করে এখান থেকে ওইটা পেস্ট করে এখানে সাবমিটের উপর প্রেস করবেন। তো জাস্ট এই সাবমিটের উপর আমি প্রেস করলাম। সো এখানে আমার টুইটার ভেরিফিকেশনটা হয়ে গিয়েছে। এখানে হয়ে যাওয়ার পর এখানে নিচে দেখুন আরও একটা কাজ রয়েছে যে ভিজিট দ্য লিঙ্ক। তো এই লিঙ্কের উপর প্রেস করলে এখানে ভিজিট করলে এখানে কাজটা শেষ। তো এখানে কিন্তু আমি আরও 5টা কয়েন পাবো। এবং জাস্ট এখানে যদি একটু পাশে স্ক্রল করি, এখানে দেখুন জয়েন টেলিগ্রামে রয়েছে, এখানে 5 এক্সপি দেবে। ডেইলি এভাবে আপনাকে টাস্ক দিবে, এই টাস্কগুলো আপনি কমপ্লিট করলে কিন্তু এক্সপিগুলো বাড়াতে পারবেন। তো আমি জাস্ট এখানে কিন্তু জয়েন করেছি। তো জয়েন করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি একটু উপরের দিকে দেখি, আমার কিন্তু কয়েন ছিল 100টা, এখানে কিন্তু এখন 118টা এক্সপি বেড়ে গেছে। তো আপনি এখানে স্টার্ট এই যে ডেইলি চেকআপ এটা না করে কিন্তু আপনি এই যে ডেইলি বোনাস যেগুলো আছে এগুলো কমপ্লিট করে আপনি কিন্তু এখান থেকে এই যে এক্সপি গুলো বাড়িয়ে নিতে পারবেন। এরপর আপনি যদি ইনভাইট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইনভাইট করলেও কিন্তু আপনার কয়েনটা বাড়বে, ঠিক আছে। আর এখান থেকে আপনি এই যে এই আইকনটা রয়েছে এর উপর যদি প্রেস করেন, এখানে জাস্ট এই আইকনের উপর প্রেস করলে এখানে দেখুন এখানে লেখা আছে গেস টু আর্ন, অর্থাৎ এখানে বিটিসি এখন কি প্রাইসটা কমে যাবে নাকি প্রাইসটা বাড়বে, এটা আপনি যদি ধারণা করে এর উপর ভোট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে সিএলএক্স যে কয়েনটা সেটা কিন্তু পাবেন এবং সেটা কিন্তু ওয়ালেটে যোগ হয়ে যাবে। তো ধরুন আমি এখানে আপটা প্রেস করবো যে বিটিসি এখন আপে যাবে। তো জাস্ট এই আপের উপর কিছু সেকেন্ড এখানে চেপে ধরলে এখানে কিন্তু ভোট হয়ে যাবে। তো জাস্ট আমি ক্রস বাটনের উপর প্রেস করলাম এবং এখানে দেখুন ভোটটা সাবমিট হয়ে গেল এবং এখানে কিন্তু কিছু সময় পর আপনি দেখতে পাবেন যে আপনি উইন হয়েছেন না উইন হননি, সেটা কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু এখানে দেখাবে। এখানে একটা টাইম কাউন্ট হয়, ঠিক আছে, যে এই টাইম কাউন্টের মধ্যে আপনি কিন্তু এই ভোটটা দিলে তো এখানে উইন হন আর নাই হন কিন্তু এখানে কিন্তু কোনো সমস্যা হয় না, আপনার কিন্তু পয়েন্টগুলো দিয়ে দেয়। আর এখানে আপনি যদি পরপর উইন হতে পারেন 2বার বা এভাবে কয়েকবার যদি আপনি উইন হতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও এক্সট্রা এক্সপি গুলো দেয় আপনাকে, ঠিক আছে। তো এই হচ্ছে কাজ, আপনি ইনভাইট করতে পারবেন এখান থেকে এই যে জেনারেট ইনভাইট কোড এর উপর প্রেস করে এই যে সেম ভাবে আপনি এখান থেকে এই কোড বা এই লিঙ্কটা প্রোভাইড করেও কিন্তু কাউকে দিয়ে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। আর এখানে আরও কিছু কাজ আছে, যেমন এখানে বলছে যে 200 এক্সপির জন্য ফলো এক্স ট্রেডার অন এক্স, জাস্ট এর উপর যদি প্রেস করি তাহলে এখানে আমরা ফলো করব। এই লিঙ্কের উপর প্রেস করলাম। প্রেস করলে আমাদের অথরাইজ অ্যাপ এর উপর প্রেস করলাম। তো প্রেস করলে এখানে কিন্তু অটোমেটিক দেখুন ফলো হয়ে যাবে এবং আমরা 200 এক্সপি পেয়ে যাবো। এখন সর্বমোট দেখুন 318 এক্সপি কিন্তু পেয়ে গেছি। তো এভাবে প্রতিদিন ডেইলি যে টাস্কগুলো আছে এবং সাথে সাথে এই যে বিটিসি আপ ডাউনের যে বিষয়, এটা কিন্তু প্রতি ঘন্টায় হয়তো আপনাকে ভোট সাবমিট করে এক্সপি গুলো বাড়াতে পারবেন। আর এখানে যে এয়ারড্রপটা চলবে এটা এখানে দেখুন এই এক্সআর এয়ারড্রপ রাউন্ড 1 শেষ হবে কিন্তু আর মাত্র 15 দিন এর একটু বেশি সময় আছে। এই সময় পরে কিন্তু এক্সআর এয়ারড্রপ শেষ হবে। আর
এই এয়ারড্রপ কিন্তু যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে। যে আপনার এখানে এয়ারড্রপ রাউন্ড 1 এতদিন চলবে, কিন্তু আপনি কিন্তু এখানে পরবর্তীতে পার্টিসিপেট নাও করতে পারেন। তো অবশ্যই ভিডিওটা দেখার সাথে, সাথে আপনি অ্যাকাউন্টগুলো তৈরি করে নেবেন। কারণ এই এয়ারড্রপ আসলে বলা যায় না যে এখন আছে, এখনই শেষ হয়ে যাচ্ছে। মানে এদের নিয়ম যেকোনো সময় কিন্তু চেঞ্জ হয়। আমি এয়ারড্রপে কাজ করেছি, কিন্তু দেখা গেছে ভিডিও তৈরি করার সাথে আপলোড দেবো, কিন্তু আপলোড দিতে পারিনি। কারণ তাদের যে কন্ডিশনগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো অবশ্যই আপনি এখানে কাজ করবেন। আর এখান থেকে ভালো কিছু আর্ন করতে গেলে কিছু রেফার করবেন এবং ডেইলি যে টাস্কগুলো আছে এখান থেকে কমপ্লিট করবেন। তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবো। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।